একটা মেয়ের যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে ও যদি হচ্ছে বাবা মায়ের কাছে একমাত্র রাজকন্যা হয়ে বড় হয় তাহলে দেখবেন সে স্বামীর কাছেও হচ্ছে রাজরানী হয়ে বেঁচে থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর জন্য কেউ কখনো কারো ভাগ্যকে নিয়ে হিংসা করবেন না। আর ভাগ্যকে নিয়ে হিংসা করা মানেই কিন্তু হচ্ছে স্বয়ং আল্লাহকেই হচ্ছে হিংসা করা। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। এই যে সকালবেলায় হচ্ছে আজকে খিচুড়ি রান্না করে দিলাম, যেহেতু হচ্ছে আজকে আমার মেয়ের স্কুল আছে, ছেলের স্কুল আজকে বন্ধ। তো দেখেন ওই স্কুলে যাওয়ার সময় কি অবস্থা। আজকে বললাম যে ওর বড় ভাই ওকে নিয়ে স্কুলে যাবে, তো আমার ছেলে তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, অনেক জোর করে ওকে উঠিয়েছি কোনো মতে হচ্ছে। ও শুধু ব্রাশটা করেই যে নিয়ে যাচ্ছিল, ও কিন্তু ভিডিওর সামনে আসতেছিল না, অনেক রাগ করতেছিল। আর আমি বলতেছিলাম কিন্তু এই যে ভিডিও করতেছি দেখি তোমার মুভমেন্টটা কীরকম, ছোটো বোনকে স্কুলে নিয়ে যাচ্ছ, একটু আগ্রহের সহিত নিয়ে যাও। তো হচ্ছে অনেক মজা করতেছিল আর কি, হাসাহাসি করে ওর একটু মাইন্ডটা ফ্রেশ করলাম, যেহেতু এত সকালবেলা আসলে ঘুম থেকে উঠে যাওয়াটা কিন্তু অনেকটাই কষ্টের। আমরাও ছুটি ছিলাম, আমরাও এরকমটা করেছিলাম। আর যেহেতু এখন শীতের দিনে, তো যাই হোক, ও আবার হচ্ছে মেয়েকে স্কুলে গিয়ে দিয়ে তো বাসায় আসলো। আসার পরে হচ্ছে ওকে খিচুড়ি বেড়ে দিলাম আর কি, ডিম ভেজে। আর আমরা এই সুযোগেই হচ্ছে চা বানিয়ে আমি আর হালিমাসি সহ হচ্ছে খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে একটার পর একটা তো রান্না হচ্ছে আমার চলতেই আছে। তো প্রথমে হচ্ছে আমি একটু ভর্তা করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য, বাদাম ভর্তা। আর এরপরে হচ্ছে আমি তো মাছ রান্না করব আর শাক ভাজি করব। তো শাকটা হচ্ছে আগে সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর হচ্ছে দুপুরবেলা গরম গরম, যেহেতু সকালবেলা খিচুড়ি খেয়েছি, তো দুপুরবেলা হচ্ছে গরম গরম শাক ভাজিটা করে নিলাম। এবং হচ্ছে আমি তো মাছ রান্না করলাম। তো দেখেন আমি কিন্তু ট্যাংরা মাছ বের করেছিলাম, আমি মাখিয়ে রান্না করব। তো যখন মাওয়া মাছ দেখলাম আমার হাজব্যান্ড বাজার থেকে পাঠিয়ে দিয়েছে, আবার এদিক থেকে হচ্ছে আমার মেজন ওনাসও হচ্ছে পাঠিয়ে দিয়েছে। এই মাছওয়ালাকে বলেছে যে বাসায় যান, গেলে হয়তো বা আমার ভাইয়ের বউ নেবে। তো যাই হোক, উনি আসার পরে আবার ওনার উপকারেই হলো। আশেপাশে আমার জায়েরা হচ্ছে সবাই 1-2 কেজি করে নিয়ে নিল। তো আমিও হচ্ছে আরও একটু নিতাম, কিন্তু যেহেতু হচ্ছে বাজার একটু সময়ের দরকার ছিল আর হালিমাসিও বাসায় ছিল না, তাই ভাবলাম যে বেশি নেব না, যাক আজকে এতটুকুই। বাট মাছটা রান্না করে খাওয়ার পরে কিন্তু অনেক আফসোস করলাম, আর একটু নিলেই মনে হয় ভালো হতো। এরকম মাছ সচরাচর কিন্তু হচ্ছে পাওয়া যায় না। তো যাই হোক, এটা একটা মিস্টেক হয়ে গেল, নেক্সট টাইমে এরকম আর সুযোগ হাতছাড়া করব না। তো আমি কিন্তু দেখেন অনেক মজা করেই হচ্ছে আজকে মাছটা রান্না করেছিলাম। যাই হোক, আজকে হয়তো বা এভাবে খাওয়াটা রিজিকে ছিল। আমি আগেই হচ্ছে আজকে আলু কেটে আর পেঁয়াজের ফুল টমেটো রেডি করে রেখে দিয়েছিলাম, বেগুন ছিল না। আপনার ভাই হচ্ছে বাজার থেকে টাটকা বেগুন নিয়ে আসছে, তো এই সুযোগে বেগুনটাও আমি কেটে নিয়েছি। আর এরপরে আবার মাছও হচ্ছে চলে আসছে। তো যাই হোক, এই মাছটাই হচ্ছে ঝটপট আমি একটু পরিষ্কার করলাম। হালির মাসি যেহেতু বাঁচতে ছিল, তো ওখান থেকে একটু মাছ রান্না করার জন্য নিয়ে এসে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এই তো হচ্ছে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। ধনিয়া পাতার সঙ্গে হচ্ছে জিরার গুঁড়ো আর হচ্ছে মরিচ, পেঁয়াজ, তার সঙ্গে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে আর কি যা যা লাগে। তো এইভাবে মাখিয়ে তো হচ্ছে খড়ির চুলে রান্না করতেছিলাম। আর আমার মেয়ে হচ্ছে আজকে তো চুল কাটতে গিয়েছিল, তো দেখেন ওর বাবা হচ্ছে ওর চুলগুলো সব কেটে নিয়ে আসছে সকালবেলা। দেখেন একরকম হচ্ছে ওকে দেখতে লাগতেছিল কত সুন্দর, আর এখন হচ্ছে একটু অন্যরকম লাগতেছে দেখতে চুলগুলো কেটে। আমার খুব মায়া লাগে। শুরুতেই আজকে 2 ভাই বোনের স্কুলে যাওয়ার খুনসুটিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর কার কার হচ্ছে এরকমটা হয় অবশ্যই বলবেন। আর রাত্রে হচ্ছে নোনা সব রান্না বান্না করে নিয়ে আসছে। ভিডিওটা এ পর্যন্তই।